সুপ্রভাত। আজ শুক্রবার, সকাল এখন ওই ৭টা মতো বাজে। সকালে উঠেই মেয়ের বেশ কিছু জিনিস জমেছিল, সেগুলো কেচে নিলাম। আমার ব্যালকানিতে সেরকমভাবে রোদ ঢোকে না, যার জন্য সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হয় আমার মেয়ের জিনিসগুলো কেচে নেওয়া। সকালবেলায় কেচে দিলে সারাদিনের মধ্যে শুকিয়ে যায়, কারণ রোজ দিন ছাদে যাওয়া সম্ভব হয় না। আমি তো এক একদিন সকালে যেহেতু বেরিয়ে যাই, তখন মেয়েকে একা রেখে কীভাবেই বা ছাদে যাব। তাই যা থাকে সব ব্যালকানিতেই সকাল সকাল কেচে মেলে দেওয়ার চেষ্টা করি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে সবজি কাটতে বসে গেছি। সকালবেলায় আজকে প্রথমে ভাবছি রান্নাটা করে নেব। দুদিন থেকে দেখছি প্রচণ্ড গরম পড়ছে জানেন। বেশি বেলা হয়ে গেলে রান্না করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, তাই ভাবছি সকাল সকালই রান্নাটা বসিয়ে দেব। সবজি কাটতে কাটতে মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে নিয়ে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না সেরে ওকে স্নান করিয়ে আমিও স্নানে যাব। মাঝে মধ্যে এক একদিন রাতের বেলাতেই সবজিটা কেটে রাখি, তাহলে আমার সুবিধা হয়, তবে রোজ দিন সেটা সম্ভব হয়ে ওঠে না। যেদিন পারি সেদিন আগের দিন কাজগুলো সেরে রাখার চেষ্টা করি। দুটো মানুষের রান্না ঠিকই, তবুও রান্না করতে করতে বেশ খানিক সময় লাগে, কারণ রাতের রান্নাটাও একসাথে যেহেতু সেরে নিই, তাই অনেকটাই সময় লাগে। আর এখন মিষ্টি বেশিরভাগ টাইম কোলে থাকার জন্য জেদ করে, অনেক যেদিন থাকে না সেদিন রান্না করতে হয় আমার বড়ই অসুবিধা। এই সময়টায় আমি আরও বেশি করে বুঝতে পারছি বাড়িতে আর একজন সদস্য থাকলে কতটা ভালো হতো। আগে কিছু মনে হতো না যখন আমি আর অমিত থাকতাম, তবে মিষ্টি হওয়ার পর থেকে একটু সমস্যা তো হয়ই। এখানে স্নানও আজকে তাড়াতাড়ি একটু হয়ে গেছে, কারণ বললাম না সকাল সকাল রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম, সব কাজ একটু তাড়াতাড়িই হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আর সেভাবে কোনো ভিডিও আমি নিইনি, একটু বেরোচ্ছি। আজকে যাব পুজোর কেনাকাটা করতে। বেশি দিন তো আর বাকি নেই বলুন, এবার তো সেরে ফেলতে হবে। মিষ্টির তো এবার আবার প্রথম পুজো বলে কথা, তো আজকে মেনলি ওর জিনিসগুলোই কেনাকাটা করতে যাচ্ছি। এই যে এখানে জামা কাপড় আমি নিজেও পছন্দ করছি, আর যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলো অমিতকেও একবার দেখিয়ে নিচ্ছি যে তোমার ভালো লাগছে কি। জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে পেমেন্ট করে নিচ্ছি, তারপর বেরিয়ে যেতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে মিষ্টিকে খাইয়েও দিতে হবে। বাড়ি চলে এসেছি, এবার ফার্স্টেই ফ্রেশ হয়ে মিষ্টিকে খাইয়ে নিতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ও খেয়েছে অনেকক্ষণ আগে, খিদে পেয়ে গেছে বোধহয়, খুব কান্না করছিল। তো চলুন ওকে খাইয়ে নিয়ে আমরাও এবার খেয়ে নেব, অনেকটাই রাত্রির হয়ে গেছে। বাইরে থেকেই খাবার এনেছি, রাতে আর বাড়িতে কিছু রান্না করিনি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।